আচ্ছা প্রীতি আপু, আজকের প্রোগ্রাম কেমন ছিল? অসাধারণ প্রোগ্রাম ছিল। এখানে সাকিব ভাইয়া ছিল, তারপর নিশু ভাইয়া ছিল, পুরো জমজমাট। আবার ফারিন আপুও ছিল, আবার আমার কলিগরা যারা সবার সাথেই দেখা হয়েছে, তো অনেক ভালো হয়েছে। ইভেন এটা আমার ফার্স্ট টাইম কোনো অ্যাওয়ার্ড শোতে আসা। প্রথম আলো ফার্স্ট টাইম না? যে কোনো প্রোগ্রামই, মানে আমার ফার্স্ট টাইম কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অ্যাটেন্ড করা। তাই? আচ্ছা, আজকের প্রোগ্রামের সবচাইতে বড় আকর্ষণ কি ছিল? সাকিব খান। সাকিব খান। আচ্ছা, সাকিব খানের গেটআপটা একটা সারপ্রাইজ ছিল, আমরা কেউ জানতাম না আসলে উনি যে আসবে। আমরাও তো জানি না, এখান থেকে ঢোকে নাই, মানে মানুষ বিশ্বাসই করতে পারে না যে সাকিব খান। উনি ইভেন আমরা শকড হয়ে গিয়েছি যে উনি আসছে ফাইনালি। তাই? আচ্ছা, ওনার ইয়েটা কি একদম পরে ছিল? ওনার একদম মাঝামাঝি ছিল উনি, এবং পারফর্মও করেছে। পারফর্ম করছে, হ্যাঁ। এটা নতুন একটা লুকে আসছে না? হ্যাঁ, সুন্দর লেগেছে। আপনারা যখন টিভিতে দেখাবে আপনারা তো দেখবেনই। আচ্ছা, সাকিব খানের পারফরমেন্স কেমন ছিল? অলওয়েজ ভালো। অলওয়েজ ভালো। আর হোস্ট তো করেছে আমাদের নিশু ভাইয়া, ওনার দুর্দান্ত। ও, হোস্ট ছিল নিশু? হ্যাঁ, হোস্ট ছিল নিশু এন্ড ফারিনা। ও, দুর্দান্ত ছিল। আচ্ছা, শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেল? সাকিব খান। কোন মুভিতে? তুফান। তুফানে একটাই পেয়েছে না আরো বেশি পেয়েছে? না, একটাই পেয়েছে। আচ্ছা, এখানে সবচাইতে আকর্ষণীয় পারফরম্যান্স ছিল সাকিব খানের। আর এরপরে যদি পূজা চেরি করেছে, আমার সব আর্টিস্টরাই মোটামুটি পারফর্ম করেছে। আমার বরবাদের কোনো মুভির গানে কেউ পারফর্ম করছে অনুষ্ঠানে? হ্যাঁ, এই যে চাঁদ মামা গানটা কেউ পারফর্ম করে না? হ্যাঁ, এটা করেছে ওই যে পূজা চেরি। আবার সবাই মিলে একটা সাকিব খানের সবগুলো গান নিয়ে করেছে। আর সাকিব খান হচ্ছে 25 বছর তার হয়েছে, ওই উপলক্ষে সে, মানে তার কেরিয়ারের 25 বছর উপলক্ষে সে একটা বিশেষ সম্মাননা পেয়েছে। আচ্ছা, আপনাকে যদি বলি বাংলাদেশে একটি ছবি, আপনি কোন নায়কের সাথে প্রথম ছবি করবেন? আপনি যে কোনো নায়কের সাথে ছবি করতে পারবেন, অফার আছে, কিন্তু কার সাথে ছবিটা করবেন? আপনি নায়িকা? আমি সবার সাথেই না, একজনের নাম বলতে হবে। কাজ করতে চাই। একজনের নাম বলতে হবে। একজন বলতে কোনো কথা নাই। এটা নিশু ভাইয়া হলেও আমি ওকে, সাকিব ভাইয়া হলেও আমি ওকে, আমার কোনো প্রবলেম নেই। না, তিনটে ছবির অফার পাইছেন, একটা নিশু, একটা সাকিব খান, একটা সিয়াম আহমেদ বা আরিফিন শুভ, আর একটা বাড়াই দিলাম। 4টে ছবির অফার, যে কোনো একটা করতে পারবেন। আপনি কোন ছবিটা করবেন? এই যে 4টে অফারের ভিতরে একটা ছবি করতে পারবেন, কার সাথে করবেন? আমি ডিরেক্টর দেখবো, স্ক্রিপ্ট দেখবো, আমি নায়ক দেখবো, সবগুলো। ডিরেক্টর জানেন না? ডিরেক্টরের কোনো নাম আপনি জানেন না? খালি নায়কদের নাম জানেন? না, আমার কন্ডিশন 4টে নায়কের সাথে আপনি কার সাথে? আচ্ছা, রায়হান রাফি, সাকিব খান। হ্যাঁ, রায়হান রাফি, সাকিব খান। মুভি হলো তো আমি অবশ্যই। আর যাইয়া কি কয় নিশু, আর যাইয়া হইলো দাগি মুভির পরিচালকের নাম কি ওনার? শিহাব শাহিন। আচ্ছা, এই দুইজনের ভিতরে কার ছবি করবেন? আমি শিহাব শাহিন ভাইয়ের সাথে কাজ করেছি দাগি মুভিতে, তো ওনাকে আমি বাদ দিতে পারবো না। রায়হান রাফি ভাইয়ের সাথে আমি কাজ করতে চাই ইন ফিউচার, ওনাকে আমি বাদ দিতে পারবো না। তো আমি দুজনের সাথেই কাজ করতে চাই। আপনার অপশন একটা? না, আমি একটা চুজ করতে পারবো না, সরি ভাইয়া। এই যে আপনারা খালি ডিপ্লোম্যাটিক অ্যানসার দেন আপু, এটা তো হয় না। আমি সবার সাথেই কাজ করতে চাই। সবার সাথেই করবেন? ঠিক আছে ভাই। আচ্ছা, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নায়ক কে, এটা বলেন। এটা বলেন। সবাই না, একজন সবচাইতে বেশি জনপ্রিয় কে? শেষ সাকিব খান। ম্যাডাম হ্যালো। ওকে।